ডিম আর বেগুনের খুব টেস্টি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই পেঁয়াজের সঙ্গে একটু টমেটো দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু রান্নার কালারটা সুন্দর আসবে। পেঁয়াজগুলো আমি লালচে করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই পেঁয়াজটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। ডিমে সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিয়েছি। ডিমগুলো কিন্তু সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। ডিমগুলো এবার তুলে নিচ্ছি। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনেও কিন্তু আমি সামান্য হলুদ, লঙ্কা, লবণ আর একটু চিনি দিয়ে মেখে নিয়েছিলাম। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, দু তিনটে তেজপাতা, আদা জিরে বাটা। জিরে আর আদা আমি একটু আগে কষিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। শীতের দিনে কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে। এবার ভেজে রাখা পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু যত বেশি কষানো হবে তত খেতে ভালো হবে। আপনারা অবশ্যই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবেন। এবার ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এক থেকে 2 মিনিটের মতো সময় ধরে আমি মশলার সঙ্গে ডিমগুলো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল। অবশ্যই কিন্তু এখানে গরম জলটাই ব্যবহার করতে হবে, যেহেতু মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, গরম মশলা বাটা,
আবারও 2 মিনিট সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোল অনেকটাই কমে গেছে, রান্নাটাও আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই রান্নাটা আপনারা যে কোনো ধরনের বেগুন দিয়ে কিন্তু করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।